এই মুহূর্তের সবথেকে বড় খবর, দিন কয়েক আগে হওয়া বৃষ্টির জেরে পরিবেশ কিছুটা ঠান্ডা হলেও ফের বেড়েছে গরমের দাপট। ঠিক এমত অবস্থায় এবার একটি বড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে আগামী সপ্তাহেই একটি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে ওই নিম্নচাপটি তৈরি হতে পারে আগামী বুধবার নাগাদ, যেটি আগামী শুক্রবার নাগাদ উত্তর পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা বিষয়টি এখনো স্পষ্ট নয় বলেই জানা গিয়েছে। এমতাবস্থায় যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার দাপট এবং রাজ্যে তার কতটা প্রভাব পড়বে সে বিষয়েও এখনো কোনো আপডেট সামনে আসেনি। তবে বঙ্গোপসাগরে যতক্ষণ পর্যন্ত না নিম্নচাপ তৈরি হচ্ছে ততক্ষণ ঘূর্ণিঝড়ের বিষয়ে কোনো তথ্য সঠিকভাবে বলা যাবে না। এই কারণেই আগেভাগে মৌসুম ভবন ওই সংক্রান্তে কোনো আপডেট জানাতে রাজি নয়। এদিকে স্বস্তির বিষয় হলো যে ওই নিম্নচাপের আগেই বাংলা ভিজতে চলেছে বৃষ্টিতে। এমনকি আজ বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী ঝড় বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। আজ মূলত উপকূলবর্তী জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত প্রতিটি জেলাতেই হতে পারে বৃষ্টি। বিশেষ করে আগামীকাল থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির দাপট সবথেকে বেশি থাকবে বলেই জানা গিয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় আগামীকাল থেকে বুধবার পর্যন্ত বইবে দমকা ঝড়ো হাওয়া। প্রথম 2 দিনে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে এবং তারপর আগামী বুধবার এই ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি। আর এরপর যদি উত্তরবঙ্গের কথা বলা হয় তো সেক্ষেত্রে জানা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আজ থেকেই উত্তরবঙ্গের 5 জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত চলবে। আগামীকাল থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, পাশাপাশি দমকা ঝড়ো হাওয়াও দেখা যেতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার প্রতিটি জেলাতেই বৃষ্টিপাত চলবে। আর আজ উত্তরবঙ্গের যেসব জেলাগুলিতে বৃষ্টি চলবে সেখানে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে। পাশাপাশি আগামীকালও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড়ো হাওয়া বইতে পারে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ এর গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করা হয়েছে। একটা লো প্রেসার এরিয়ার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে 22 তারিখ নাগাদ। এবং এই যে লো প্রেসার সিস্টেমটি এটা প্রথমে উত্তর পূর্বমুখী দিকে মুভ করার সম্ভাবনা আছে এবং ওটার আপনার একটা ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ারও সম্ভাবনা আছে সেন্ট্রাল পার্টস অফ বে অফ বেঙ্গলে অ্যারাউন্ড 24শে মে। আর দ্বিতীয় স্পেশাল খবর হচ্ছে যে সাউথ ওয়েস্ট মনসুন খুব সম্ভাব্য অ্যাডভান্স করবে আমাদের সাউথ আন্দামান সি এবং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ 19 তারিখ নাগাদ। এরপরে আসছে আমাদের ডে টু ডে ওয়েদারে। ডে টু ডে ওয়েদারে এটা এরকম যে আজকে যেরকম আজকে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে আইসোলেটেড রেনফল আছে, কেবলমাত্র কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে ওগুলোতেই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। দ্যাট ইজ অলসো নর্থ 24 পরগনাটা কিন্তু বাদ, ঠিক আছে। আর বাকি সব জেলায় দক্ষিণবঙ্গে ড্রাই। উত্তরবঙ্গের 5টি যে নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট আছে সেগুলিতে স্ক্যাটার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর অন্যগুলিতে সব আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। 19 তারিখে সাউথ বেঙ্গলে বেশ কয়েকটি জেলা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং কলকাতা, এই কয়েকটি জেলা বাদ দিয়ে অন্য জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর নর্থ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তার মধ্যে দিনাজপুর এবং মালদাতে স্ক্যাটার্ড থেকে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং অন্যান্য এবং নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো সেখানে আপনার ওয়াইড স্প্রেড থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে।
20 তারিখে আমরা দেখবেন যে 20 তারিখে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি আছে। 20 তারিখে সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে, দক্ষিণবঙ্গের সব জেলাতে। আর উত্তরবঙ্গের কেবলমাত্র মালদা এবং সাউথ দিনাজপুর বাদ দিয়ে উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে 20 তারিখে। 21 তারিখে এগেন সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের আপনার আইদার স্ক্যাটার্ড অথবা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড হচ্ছে নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্টগুলি, অন্যান্যগুলিতে আপনার স্ক্যাটার্ড। 21 তারিখ হলো। 22 তারিখেও আপনার ওয়েস্ট বেঙ্গলের সব কটা ডিস্ট্রিক্টেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেডের ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই আপনার স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কেবলমাত্র কালিম্পং এবং জলপাইগুড়িতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। তার মানে আপনি দেখতে পাচ্ছেন 19 তারিখ থেকে বৃষ্টিটা বাড়তে শুরু করলো। আজকে বৃষ্টির যে স্পেশাল যে কভারেজটা আপনারা দেখুন ধীরে ধীরে কেমন বাড়ছে। আজকে যেমন খুব কম সংখ্যক জেলা, কালকে তার তুলনায় একটু বেশি, পরশুদিন সবকটা জেলা সাউথ বেঙ্গলের কভার করে গেল, মানে 20-21-এ পিকে গেল। এবার দেখুন 22 তারিখ থেকে কিন্তু কভারেজটা কমতে শুরু করলো। 23 তারিখে সব ডিস্ট্রিক্টে আইসোলেটেড রেনফল আরো কমে গেল। কেবলমাত্র দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে স্ক্যাটার্ড রেনফল আছে। আর 24 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলায় আইসোলেটেড রেনফল। আর আপনার নর্থ বেঙ্গলের কেবলমাত্র নর্থের যে ডিস্ট্রিক্টগুলো আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ওগুলিতে আপনার আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অন্য জেলাগুলি দ্যাট মিনস দিনাজপুর এবং মালদা ড্রাই। তো এইগুলো ডেলি ওয়েদার। নাও লেট আস কাম টু ওয়ার্নিং। আজকে সাউথ বেঙ্গলের আপনার পশ্চিমের যে জেলাগুলো আছে সেগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে আপনার নর্থ বেঙ্গল যদি ধরেন দিনাজপুর এবং মালদাতেও হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজকে ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে হিট ওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর নর্থ বেঙ্গলে থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড উইথ রেন এর সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিমের 5টি জেলাতে। তার মধ্যে ঝোড়ো হাওয়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিন্তু ভারী বর্ষারও সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওখানে একটা সিনপটিক সিচুয়েশন আছে, ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড একটা শেয়ার লাইন আছে বা ট্রাফও বলি আমরা 0.9 কিলোমিটারে, ওইটার জন্যই ওখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 19 তারিখে সতর্কবার্তা হচ্ছে হেভি রেনের সতর্কবার্তা। নর্থ বেঙ্গলের 5টি নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্টেই হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।